প্রিয় বিশ্ববাসী, আসছে সামনে এক ত্যাগের মহিমা। এই মুসলমান ভাই ও বোনেরা, আপনারা শুনছেন অল্প কিছুদিন পরেই হৃদয় বিদারকের এক করুণ কাহিনী। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাইল, তোমার প্রিয় বস্তুকে কোরবান দিয়ে দাও। এই কোরবান সে খুঁজাখুঁজি শুরু করলো। দ্বিতীয় দিন আবারও স্বপ্নে দেখাইল তাকে, কি আমি কোরবান দিতে পারি এমন বস্তু। লীলায় মগ্ন হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল মারফত তাকে বলাইল, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবান দাও। এই প্রিয় বস্তু উনি খুঁজলেন। তৃতীয় দিন আবার তাকে স্বপ্নে দেখাইল। এইভাবে 3 দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে 3 বার স্বপ্নযোগে দেখাইল এবং প্রত্যক্ষদর্শী তাকে ফেরেশতায় বলল, আল্লাহ পাক তোমাকে প্রিয় বস্তু কোরবান দিতে বলেছে, তাইলে তুমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করবে, আল্লাহর নবী হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু বেছে নিলেন, তার এক পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। তাই ইসমাইল আলাইহিস সালামকে কোরবান দেওয়ার জন্য বিবি হাজেরাকে বললেন, তুমি সাজাই দাও, তোমার পুত্র সন্তানকে আল্লাহর নামে কোরবান দিয়ে দেব। তখনই ইবলিস তাকে ধোঁকা দেওয়া শুরু করলেন বারে বার। ইসমাইল যখন তার বাবার সাথে যাইতেছিলেন, বাবা বললেন জিয়াফত খাওয়াবার জন্য নিয়ে যাচ্ছি। তাই জিয়াফতের কথা বলে নিয়ে গেল সাজিয়ে। পথে যাইতে যাইতে ইবলিস তার পিছনে পড়ে গেল, তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। এই সেই মহিমার মাস, এই সেই হজের মাস, এই সেই কুরবানির মাস। এই মাসে সেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবান দেওয়ার জন্য নিয়ে গেলেন। সেখানে তার চোখ বেঁধে নিলেন, ইসমাইলকে হাত পাও বেঁধে নিয়ে শোয়াই দিলেন, বারবার ইসমাইলের উপরে ছুরি চালালেন। আসলে ইসমাইল কাট না, এ তো শুধু প্রেমের বাহানা। তাই ইসমাইল কোরবানি হলো না। পাশি রাগ করে ছুরি যখন মেলাই দেয়, জিটকা মেরে ফেলাই দেয়, তখন ওই ছুরিতে জবাই হয়ে যায়। প্রথম যখন না কাটে, ছুরিতে পাথর কাটে টুকরো টুকরো হয়ে যায়। দ্বিতীয় তৃতীয়বারে দুম্বা কোরবানি হয়ে যায়। তাই দুম্বা কোরবানি আমার নবী আপনাদেরকে দিতে বলে নাই। আপনারা হাকিকাত খুঁজেন, শরিয়াতে থেকে সব কিছু বুঝতে পারবেন না, তরিকাতে দাখিল হন। মারিফাত তাওয়াজ্জু আল্লাহর তরফ থেকে আসবে। আপনার শরিয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, ওয়াহিদানিয়াত 5টার সমন্বয় এই ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সুপথ, ইসলাম মানে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। এখন দেখা যাচ্ছে আপনারা যারা শরিয়ত করেন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এগুলি নিয়ে আপনারা খোঁজাখুঁজি করেন না। তাই সকল মানুষের উদ্দেশ্যে বলতেছি, এই ত্যাগের মাস, এই মহিমার মাস, আপনারা একটু ভেবে দেখুন আসলেই কোরবান কোন জিনিসকে দিতে বলছে। আরে আপন আপন মুর্শিদের প্রেমে কোরবান হয়ে যাও তুমি, তবে তো দেখিবেন তুমি আপনার দেহের পশু কোরবান হয়ে গেছে। আপনার কোরবান আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আপনারা এই গরু কোরবান দেন, মহিষ কোরবান দেন, ছাগল কোরবান দেন, এই কি কোরবান না বাহানা? আর এই কোরবান যদি আপনি সঠিক পথে দিতে চান, তাইলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইব্রাহিমের কোরবানি যদি আপনারা দিতে চান, তাও আপনাদের সঠিক হচ্ছে না।
সুদের টাকা, ঘুষের টাকা, আরে হারামের টাকা দিয়া কখনোই এই কোরবানি হয় না, হজ হয় না। এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলিয়াল্লাহ, আমিন। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কিছু কথা আপনারা আমার মুখ থেকে শুনতে পারবেন। আর যারা আজও তরিকা নেন নেই, অতি শীঘ্র আপনারা তরিকায় দাখিল হন, অতি শীঘ্র সুবিবাদের পথে আসুন, অতি শীঘ্র আহলে বায়াতের দলিল নিন, নচেত আপনারা পস্তাবেন, জীবনভর কান্নাকাটি করবেন। নাকের স্বপ্নে হায়াত আপনার মরণ খারাপ পিছে কোন দিন জানি সাইরা যাবে অচেনা এক দেশে। আল্লাহর নবী আপনাকে উম্মত বলে গ্রহণ করবে না যদি তরিকায় দাখিল না হয়ে মারা যান। কাল হাসর ময়দানে আপনাকে বামপন্থী করে রাখবে। আল্লাহর নবী আপনাকে চিনবে না। এর সাথে ব্যর্থ জীবন আর কি চান?